আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং নিউজ ফিডে একটি বিষয় বেশ তোলপাড় সৃষ্টি করেছে। আর তোলপাড় হওয়ারই কথা, যেই তুলনায় তোলপাড় হওয়ার কথা, আমি মনে করি তুলনায় তার থেকে কম তোলপাড় হয়েছে। ঘটনা হচ্ছে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ বলবো না, প্রমাণিত অভিযোগ বলবো আমি। কেন? কারণ একদম ভিডিও রইছে। তো প্রমাণিত অভিযোগটা হচ্ছে তিনি গানের আসরে পালা গানের নাম করে আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আপত্তিকর মানে চরম আপত্তিকর। কিন্তু অবাক করার বিষয় হইল তাকে গ্রেপ্তার করার পরপরই তথাকথিত প্রগতিশীল বাম সংগঠন, তারপরে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন কালচারাল সংগঠন চিৎকার শুরু করেছে। হাউকাউ শুরু করেছে। তাদের দাবি কি জানেন? তাদের দাবি এটা নাকি বাউল নিধন। বাউল গ্রেপ্তার করা মানে বাউল নিধন। এটা নাকি বাক স্বাধীনতার উপরে আঘাত। গতকাল ২৪শে নভেম্বরের নিউজ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা বাউলের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে। তারপরে বিবৃতি দিয়েছে। গান আর অপরাধের মধ্যে পার্থক্য কি আমরা ভুলে যাচ্ছি? যারা বলছেন বাউলকে গ্রেপ্তার করা অন্যায়, তারা কি দেশের আইন মানেন না? দণ্ডবিধির ২৯৫ ক ধারা এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী ধর্ম অবমাননা একটি সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। গান গাওয়া অপরাধ নয়, কিন্তু গানের আড়ালে আইন ভেঙে কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করা অবশ্যই অপরাধ। বাউল সংস্কৃতিকে আপনি সারা দিন লালন করেন, সারা দিন পালন করেন, কেউ কিছু বলবে না। লালন সাঁই, হাসন রাজার গানের দর্শন আছে, কিন্তু সেই দর্শনের নাম করে যদি কেউ আল্লাহকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, সেটা কি সংস্কৃতি? একজন বাউল যখন স্টেজে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা আল্লাহকে অপমান করে, তখন তিনি আর শিল্পী থাকেন না। তিনি একজন অপরাধীতে পরিণত হন। পৃথিবীর কোন সভ্য দেশে আর্ট বা কালচারের দোহাই দিয়ে অন্যের বিশ্বাসকে আঘাত করা বা গালি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। যারা এখন বাউলের মুক্তির জন্য মায়া কান্না শুরু করে দিয়েছেন, তাদের এই আচরণকে আমি বলি কালচারাল ফেসিজম বা সাংস্কৃতিক ফেসিবাদ। কেন জানেন? কারণ তারা মনে করে তাদের সংজ্ঞায়িত সংস্কৃতির দোহাই দিয়ে তারা যা খুশি তাই বলতে পারবে, করতে পারবে। আর দেশের ৯০ ভাগ মুসলমান সেটা মুখ বুজে সহ্য করবে। যদি কেউ প্রতিবাদ করে তবেই তাকে তারা মৌলবাদী বলে ট্যাগ দিয়ে দিবে। সত্যটা হচ্ছে মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে আল্লাহকে অপমান করে আপনারা যে বাক স্বাধীনতার কথা বলেন, তা আসলে স্বাধীনতা না, তা হলো স্বেচ্ছাচারিতা। এই সুশীল সমাজের বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন। এই বাউল যদি অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতিগোষ্ঠী বা অন্য কোনো বিশেষ রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতাকে বা কোনো অন্য কোনো মতাদর্শকে যদি গালি দিত, তখন কি আপনারা মানে তার মুক্তির জন্য মিছিল করতেন? মশাল মিছিল করতেন? মশাল মিছিল বা বিবৃতি দিতেন? দিতেন না। কি করতেন জানেন? তখন আপনারা তাকে হেট স্পিচ বা বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত করতেন। যখন ইসলাম বা আল্লাহর প্রসঙ্গ আসে তখনই কেন আপনাদের বাক স্বাধীনতার পারদ এত বেড়ে যায়? শেষ কথা পরিষ্কার। আমরা আপনার গান বা সংস্কৃতি চর্চা বন্ধ করার পক্ষে নই। আপনারা গান চর্চা করতে আপনার গান চর্চা করতেও কেউ নিষেধ করবে না। আপনি সারাদিন বাউল গান নিয়ে পড়ে থাকেন। কিন্তু গানের আড়ালে আল্লাহকে অপমান করলে আমরা মানব না। সংস্কৃতি চর্চা করুন, কিন্তু অন্যের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে নয়। যারা এই অপরাধীকে সমর্থন করছেন তারা মূলত সমাজে বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক উস্কানিকেই সমর্থন করছেন। এই কালচারাল ফেসিজম বন্ধ হোক। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী, সে বাউল হোক আর যেই হোক।